কথাতেই আছে, ভালো কিছু পেতে হলে অনেকটা পরিমাণে ত্যাগ করতে হয়, কষ্ট স্বীকার করতে হয়। কষ্ট না করলে জীবনে কখনো ভালো কিছু হয় না। তো যাই হোক বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও বেশ ভালো আছি। আমি আলপনা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজ হচ্ছে সোমবার, আর আজকে হলো বছরের শেষ দিন। আবারও একটা ভালো মন্দ মিশিয়ে একটা বছর চলে গেল। তো আগামীকাল পয়লা বৈশাখ, নতুন আর একটা বছর শুরু হলো আমাদের প্রত্যেকের জীবনে। আমরা যেহেতু বাঙালি, আমরা কিন্তু এখন হ্যাপি নিউ ইয়ারটাই ব্যস্ত, সেটাকে নিয়েই বেশি মাতামাতি করি। তবুও কিন্তু আমরা যেহেতু বাঙালি, আমাদের পয়লা বৈশাখটাই কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো যাই হোক, সবাইকে জানাই পয়লা বৈশাখ এবং নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। প্রত্যেকেই এই পুরনো বছরটাকে ভুলে গিয়ে নতুন বছরটা খুব ভালো কাটাক এবং পুরনো বছরের স্মৃতিগুলো নিয়ে ভালো মন্দ সব কিছু মিলিয়ে। তো যাই হোক, আজকে এখন থেকেই তোমাদেরকে নিয়ে এই ব্লগটা শুরু করছি। আর কালকে যেহেতু জল ঢালা গেছে, সারাদিন তো ভাত মুড়ি কোনোটাই খেতে পাইনি। আমরা যেহেতু ভাত ভেতো বাঙালি বলা চলে, একেবারে পিওর খাঁটি বাঙালি, তো ভাত ছাড়া আমাদের কিছুই চলে না, কিছু দরকার হয় না। আলু ভাতে ভাত খেলেও যেন আত্মার তৃপ্তি হয়। তো ভাত বা মুড়ি কোনোটাও তো কাল খেতে পাইনি। তো সেই কারণে আজ সকাল সকাল উঠে কাজকর্ম কমপ্লিট করে নিয়েই আগে মুড়ি খাওয়ার জন্য একটু ঘুগনি করে নিচ্ছি। রাতে কিন্তু মটর ভিজিয়ে রেখেছিলাম, আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম। তাই ওদিকে ঘুগনিটা চাপিয়ে দিয়ে চলে এসেছি এখন বিছানাটা গোছাতে। আজ কিন্তু আমার প্রচুর চাপ রয়েছে। আজকে আমাদের বাড়ির সামনে যে মেলা হচ্ছে ভুবনেশ্বর, তো ওখানে বাবা শিবের জল ঢালা হয়েছে, তো ওখানে মেলা বসেছে। কালকে তো জল ঢালা হয়েছে, আজ হচ্ছে ওখানে মেয়েদের নাচের প্রোগ্রাম রয়েছে, পুরো টিম ওখানে। তো কোনো বছরই হয় না, এই বছর প্রথম ওদেরকে ডেকেছে। তো সেই কারণে আজ সন্ধ্যা 7টা থেকে ওদের অনুষ্ঠান রয়েছে। তাই একটা মেয়ের নাচের অনুষ্ঠান মানে কতটা চাপ, তার যতগুলো নাচ, তার সাজ পোশাক গোছানো, তার সমস্ত জিনিসগুলো মেনটেন করা, সংসারের কাজকর্ম গুছিয়ে রেখে তবেই কিন্তু আমাকে যেতে হবে। তো সকাল থেকেই বেশ চাপে রয়েছি। আর ওই যে একটু আগে বললাম না, কষ্ট না করলে ভালো কিছু হয় না। আর এই সমস্ত স্বপ্নগুলো আমার কিন্তু অনেক দিন থেকেই আছে, কারণ নিজের জীবনে আমি এগুলো চেয়েছিলাম, সেগুলো তো পাইনি। তাই সবসময় চাইতাম ঈশ্বরের কাছে যেন আমার একটা মেয়ে হয়, আর আমি তাকে আমার এই ছোটো না পাওয়া স্বপ্নগুলো তাকে দিয়েই পূরণ করব। তো ঈশ্বর সেই ইচ্ছাটা হয়তো পূরণ করেছে, তবে স্বপ্নগুলো কতটা পূরণ করতে পারবো জানি না। কিন্তু তার জন্য আমি হার মানতেও রাজি নয়। যতটা সামর্থ্য থাকবে, যতদিন আমি পারবো, ততদিন কিন্তু আমি চেষ্টা করব। বলে না, চেষ্টা করলে একদিন না একদিন সফল হওয়া যায়। তো জানি না সেটা কতটা সত্য হবে, আমি কিন্তু চেষ্টা করতেই থাকবো। সে নিয়ে অনেকে অনেক কিছু বলে অবশ্যই, তো তাতে আমার কিচ্ছু যায় আসে না। তো পরিশ্রম করি আমি, কষ্ট করি আমি, ত্যাগ স্বীকার করি আমি। স্বপ্নটাও যেহেতু আমার, তাই প্রত্যেকের নিজের নিজের স্বপ্ন পূরণ করার চেষ্টা নিজেকেই করতে হবে। তাতে কেউ সহযোগিতা করলো বা না করলো তাতে কিছু যায় আসে না। নিজে যতদিন ক্ষমতা থাকবে চেষ্টা চালিয়ে যেতে হবে। হবে না বা পারবো না এই ভেবে যদি হাল ছেড়ে দেওয়া যায়, তাহলে কিন্তু নিজের সঙ্গে সঙ্গে অন্যেরও ক্ষতি হবে। এই যে আমার মেয়ের জানি না কি প্রতিভা আছে কি না, কিন্তু আমরা যদি ভেবে রাখি যে অত কিছু সামলাতে পারবে না বা অত কিছু হবে না, এই ভেবে যদি পিছিয়ে পড়ি বা চালাতে পারবো না, তাহলে কিন্তু যদি ওর প্রতিভা পেয়ে থেকে থাকে, সেটা কিন্তু ও বিকাশ করার সুযোগ পাবে না, যেমন আমাদের ক্ষেত্রে হয়েছে। তো যাই হোক, আমি শুধু আমার মেয়ের কথা বলছি না, প্রত্যেকের কথাই বলছি। এমন অনেক বাচ্চা রয়েছে, এমন অনেক প্রতিভা রয়েছে, যেগুলোকে আমরা বিকাশের সুযোগ না দিয়ে সেগুলো সব না হারিয়ে যায়। তো বিকাশের সুযোগ কিন্তু আমাদেরকেই দিতে হবে, আমাদের মতো বাবা মাদেরকেই দিতে হবে। তবেই তো তারা সেই প্রতিভাটা বিকাশ করার সুযোগ পাবে। কিন্তু আমরাই যদি পিছিয়ে পড়ি, সেটা না তাদের সুযোগ দিই, তারা কীভাবে তাদেরটাকে এগিয়ে নিয়ে যাবে, তাই না? তো স্বপ্ন প্রত্যেক বাবা মাকেই দেখতে হবে, কারণ ওরা তো ছোট বাচ্চা, ওরা এসব কিছু বোঝেই না, আর ওদের স্বপ্নও এখনও নেই। ওরা যখন স্বপ্ন দেখতে শুরু করবে, তখন কিন্তু অনেকটাই দেরি হয়ে যাবে। তখন হয়তো সব কিছু সেইভাবে করে ওঠা হবে না। তাই ছোট থেকেই আমাদেরকেই সেই চেষ্টাটা চালিয়ে যেতে হবে। তো যাই হোক, জানি না ভুল কিছু বললাম কিনা, অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর দেখো, এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু অনেকটা কাজ হয়ে গেল। সেই ঘরের বিছানাটা গুছিয়ে ওদিকে খাওয়া দাওয়া করে নিয়েছি। তারপরে এই ঘরের বেডশিটটা চেঞ্জ করে দিলাম, বেশ কিছুদিন হয়ে গেছিলো। আর দিয়ে তারপর টেবিলটা পরিষ্কার করে নিলাম। আর টেবিলে যে ক্লথটা নোংরা হয়েছে তাই তুলে দিলাম। আর এই কাপড়টা বিছানো রয়েছে, ওপরটা একটু দাগ দাগ রয়েছে, সেই জন্য এই যে দেখো আর একটা লাল কাপড় ওর মধ্যে বিছিয়ে, আর কালকে যেহেতু ফল খেয়েছিলাম,
অনেকটা ফল আনা হয়েছিল তোমাদের দাদাভাই, তো খেয়েছিলাম শুধু তরমুজ আর কলা, ওই আঙুর আপেল কোনোটাই খাইনি। তো সেগুলোই এক্সট্রাগুলো এখন গুছিয়ে রাখছি, আর তারপরে কাজকর্ম কমপ্লিট করে চলে এসেছি রান্না করতে। আর আজকে একেবারে দুবারে রান্না করে নিচ্ছি, কারণ যেহেতু অনুষ্ঠান, ওখান থেকে কখন আসবো তারপরে এসে রান্না করা সম্ভব নয়। ওই যে একার সংসার, এটা যদি অন্য কেউ থাকতো তাকে হয়তো বলতে পারতাম রান্নাটা করে নেবে, আমি অনুষ্ঠানে যাচ্ছি, কিন্তু সেক্ষেত্রে তো হবে না। তাই স্বপ্নের সঙ্গে সঙ্গে নিজেদের খাওয়া দাওয়ার ব্যবস্থাটাও তো করতে হবে, তাই না? না খেলে তো আর সব মানে আমাদের আসল জিনিস তো খাওয়া। যদি আমরা না পেটে থাকে তাহলে আর স্বপ্নই বা দেখবো কী করে, আর কোনো কিছুই বা করবো কী করে, তাই না? তো সেই জন্য দুবারের ভাতটা করে নিলাম। রাতে যা হোক কিছু কিনে নিয়ে আসলেও হয়ে যাবে, বা কিছু করে নিলেও হবে। ডিম আছে বাড়িতে, ডিম ভেজে নিলেও হবে, বা চপ টপ নিয়ে চলে আসলে খাওয়া হয়ে যাবে। তো আজকে দুবারের ভাতটা করে নিয়েছি, আর আজকে একটু রান্না করব ডিমের ঝোল। কারণ ওই যে কালকে ভাত খাইনি, তাই আজকে অনেকটা তৃপ্তি করে খেতে হবে আর কি। সেই জন্য আজকে করবো একটু শাক চচ্চড়ি, ডিমের ঝোল আর একটু বরবটি ভাজা। তো যাই হোক, ওদিকে দেখো ডিম আলুটা গ্যাসে সেদ্ধ করে নিয়েছি, আর এখন কিন্তু শাক চচ্চড়িটা চাপিয়ে দিচ্ছি। তানজিলা কমেন্ট করে বলেছিল আমার আগের দিনের ভিডিওতে, দিদি আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলায়। তোমার বাড়ি কোথায় অবশ্যই জানিও। শম্পা সাহা দিদিভাই বলেছে মনে হচ্ছে চ্যানেলটা এবার ছেড়ে দিতেই হবে। তবে তোমাকে বলি দিদিভাই, হাল ছেড়ে দিও না, চেষ্টা করতে থাকো। চেষ্টা করলে একদিন না একদিন সফল হওয়া যায়। আমরা সেই ছোটোবেলায় একটা মাকড়সার গল্প শুনেছিলাম না, পড়েও ছিলাম যে একবার না পারলে 100 বার চেষ্টা করতে হয়। তবে হাল ছেড়ে দিও না। আর পিডি ফ্যামিলি ব্লগ থেকে দিদিভাই জানিয়েছে যদি এখন থেকে আমি এই চ্যানেলটায় রেগুলার ভিডিও দিই তাহলে কি কোনো কিছু হবে। আর তবে তোমাকে বলি, আমি তোমার চ্যানেলটা ঘুরে দেখেছি, তোমার মাত্রই 347টার মতো সাবস্ক্রাইব রয়েছে, তাই তো? তুমি একবার মানে আমাকে কমেন্ট করে জানিও, ওটাই তো তোমার চ্যানেল। 347টার মতো সাবস্ক্রাইব, আর তোমার ভিউ কিন্তু একদমই নেই। 18টা, 20টা, 30টা এইরকম ভিউ এতদিন কাজ করার পরে, মানে 3 বছর হয়ে গেছে বলছো। তবে আমার মনে হয়, মানে আমার একান্তই ব্যক্তিগত মতামত, আমার সঙ্গে হয়তো অন্যদের নাও মিলতে পারে, তবে আমার যেটুকু এতদিন কাজ করে আমি যেটুকু ধারণা পেয়েছি, তুমি ওই চ্যানেলটায় কাজ করে আশা করি কিছু করতে পারবে না। তুমি বরং একটা নতুন চ্যানেল ক্রিয়েট করো এবং মন দিয়ে প্রথম থেকে রেগুলারিটি মেনটেন করে কাজ করো। দেখবে ওই চ্যানেলটায় কাজ করে যদিও তুমি সফলতা পেতে চাও, অনেকটা সময় লেগে যাবে, কিন্তু তুমি একটা নতুন চ্যানেল ক্রিয়েট করে মন দিয়ে রেগুলারিটি মেনটেন করে যদি কাজ করো, আমার মনে হয় খুব সহজেই তুমি সেটা করতে পারবে। আর এমজে অধিকারী ফ্যামিলি থেকে দিদিভাই বলেছে কমেন্ট করার উত্তর, মানে কমেন্টের উত্তরের জন্য অনেক ধন্যবাদ। ধন্যবাদ তো আমি তোমাদেরকেই দেবো, কারণ কি তোমরা দেখো বলেই ভিডিওগুলো, আর তোমরা এত ভালোবাসা দিচ্ছ বলেই আমি একটু একটু করে এগিয়ে যেতে পারছি। আর আমি চেষ্টা করি প্রত্যেক দিনের প্রত্যেকের ভিডিওর কমেন্টের, মানে প্রত্যেকে যারা কমেন্ট করো আমাকে তাদের রিপ্লাই দিতে। আর কেনই বা করবো না, তোমরা ভিডিও দেখো বলেই, তোমরা এত সুন্দর কমেন্ট করো বলেই এত কিছুর পরেও, এত সারাদিনের পরিশ্রমের পরেও কিন্তু এই সমস্ত কিছু করার জন্য অনেকটা মোটিভেট হই। থ্যাংক ইউ সো মাচ গো। আর দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কাজ অনেকটা এগিয়ে গেল, চলে এসেছি একেবারে বিকেলে। সব কাজকর্ম সেরে নিয়েছি, এখন বাজে 5টা মতো, আর 6টা 15-র মধ্যে ওখানে যেতে বলেছে। তবে 6টা 15-য় যেতে পারবো না হয়তো, 7টা থেকে অনুষ্ঠান তো চলে যাবো একেবারে ওখানেই। তো সেই সমস্ত ড্রেসগুলো গুছিয়ে নিচ্ছি। আমার মেয়ের 5খানা নাচ আছে, তো তার মধ্যে 2টো নাচ একটা ড্রেসে হবে। তো সেই জন্য সমস্ত ড্রেসগুলো গুছিয়ে রেডি করে নিচ্ছি। আর প্রথম যে নাচটা হবে সেই ড্রেসটা বাড়ি থেকে পরিয়ে নিয়ে যাবো, যেভাবে প্রত্যেকবার করি আর কি। তো ওকে খাইয়ে দাইয়ে নিয়েছি, ওকে আলতা টালতাগুলো পরিয়ে নিয়েছি, আর এখন ড্রেসগুলো গুছিয়ে নিচ্ছি, কারণ আলতা টালতাগুলো শোকাতে হবে, হাতে পায়ে সব কিছু পরিয়েছি তো। আর এই যে এই দিকেরগুলো গুছিয়ে নিয়েছি, ওখানে লাগবে। আর প্রথম যে নাচটা হবে সেটা দেখো ওই সাইডে রেখে দিচ্ছি, ওইটা পরিয়ে নেব। আর যারা কমেন্ট করেছো তারা হলো সুস্মিতা, সোনালী দাস অফিসিয়াল, মামনি বাগদি, বং শর্মিষ্ঠা, ছোট্ট পৃথিবী, নির্কু ঘোষ, অথেন্টিক বেঙ্গলি ব্লগ, অনুভা ধারা, এবং কমেন্ট করেছো পারু খাতুন। থ্যাংক ইউ সো মাচ, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওগুলো দেখার জন্য এবং এই পর্যন্ত আমাকে আমার সঙ্গে থাকার জন্য। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, আগামী দিনগুলোতেও তোমরা এইভাবেই আমার পাশে থেকো। তারপরে দেখো সমস্ত ড্রেসগুলো গুছিয়ে তো ব্যাগে করে নিয়েছি, আর ড্রেস তো লাগে না, তার সঙ্গে আরও অনেক কিছুই যা লাগে। তো সেই সমস্ত জিনিসগুলো এখন হাতের সামনে বের করে গুছিয়ে রাখছি। তো দেখো সমস্ত কিছু আমি রেডি করে নিয়েছি, এখন কিন্তু মেয়েকে সাজাতে বসবো।
তো দেখো তারপরে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে নিজেও রেডি হয়ে নিয়ে মেয়েকে রেডি, এখন আমরা যাব। তো চলো যাওয়া যাক। আর তারপরে দেখো চলে এসেছি, এসে কিন্তু নাচ ওদের শুরু হয়ে গেছে। তবে আমি সবার নাচ দেখাতে পারছি না, ওদের 3টে টিম ছিল, মানে ওদের একটা সাইজ, তারপরে একেবারে বাচ্চারা আর ওদের থেকে বড়রা। আমি শুধু ওদের নাচগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তবে প্রথম নাচ এটা নয়, এগুলো কিন্তু শেষের দিকে নাচ। আর কি বলতো, গান তো দেখাতে মানে শোনাতে পারবো না, কপিরাইট হয়ে যাবে। তো এটা ছিল আমার আর এই নাচটা ছিল প্রথম নাচ, তো গণেশায়। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা যাচ্ছে আবারও আগামীকাল। আজকের মতো টাটা।